الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الكائنات والمرسلين سيدنا ونبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى بعد: بسم الله الرحمن الرحيم: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের আজিমুশান দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব্বে কায়নাত আপনাকে আমাকে কোনো প্রকারের দরখাস্ত ছাড়াই সৃষ্টির সেরা সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য, সর্বশ্রেষ্ঠ সম্পদ, ঈমান এবং হেদায়েত দান করেছেন। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল আপনাকে আমাকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আপনার আমার জন্যই এই পৃথিবীর এবং পরকালীন সকল নাজ ও নিয়ামত সৃষ্টি করেছেন। যে মহান রব্বে করিম আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন, তার দাসত্ব এবং গোলামি বন্দেগীর জন্য শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সর্বোপরি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কঠিন বিপর্যয়ের এই সময়ে সুস্থ সবল অবস্থায় রেখে পবিত্র জুমার জামাতে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বমানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, যেই পবিত্র রমজান মাসের জন্য আমরা অপেক্ষিত ছিলাম, সেই পবিত্র রমজান মাস এসে
তার 2টি দশক পেরিয়ে গিয়েছে। আজকে 21তম রোজার দিনে আমরা জুমা পড়তে এসেছি। আমাদের থেকে পবিত্র মাস জুমার মাসের রহমাত এবং মাগফিরাতের 2টি অধ্যায়, 2টি দশক বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন সর্বশ্রেষ্ঠ দশক রমজান মাসের শেষ দশকে আমরা বর্তমানে রয়েছি। এই জন্য আজকের খুতবার আমাদের আলোচ্য বিষয় হলো রমজান মাসের শেষ দশকের ফজিলত এবং লাইলাতুল কদর। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাসের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, আখিরাতের জগৎকে তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়। জিন্দেগির প্রতিটি সময় অনেক দামি, তার মধ্যে আবার কিছু দামি সময় আছে। সবচেয়ে দামি সময়গুলোর অন্যতম শ্রেষ্ঠ দামি সময় হলো রমজান মাসের শেষ দশকের এই মুহূর্তগুলো, এই সময়গুলো। কারণ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ কষ্ট ক্লেশ করতেন, এই পরিমাণ মুজাহাদা, এই পরিমাণ কষ্ট ক্লেশের ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করতেন, যেই পরিমাণ কষ্ট ক্লেশ করে ইতিপূর্বের 2টি অধ্যায়, 2টি দশকে আল্লাহর রাসূল এত কষ্ট করতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলিতুল 20 বিসালাতিন ওয়া নাওমিন। রমজান মাসের 3টি দশক, তার মধ্যে প্রথম 2টি দশক, প্রথম 20 দিন আল্লাহর নবী ঘুম এবং নামাজকে মিশ্রণ করতেন। তার মানে কিছুক্ষণ ঘুমোতেন, আবার উঠে নামাজ পড়তেন। কিন্তু ফাইদা কানাল আশর, রমজান মাসের শেষ দশক যখন শুরু হতো তো সাম্মারা, তিনি কাপড় গুটিয়ে ফেলতেন, ও সাদ্দাল মিজার, এবং লুঙ্গি শক্ত করে বাঁধতেন। আমাদের বাংলা ভাষায় কোনো জিনিসকে মজবুতভাবে করার জন্য কেউ আত্মনিয়োগ করলে কি বলা হয়? মাজায় গামছা বাঁধা নামছে বলে কিনা, কি বলেন? তা আম্মা জান আয়েশা বলেন, ওয়াসাদ্দাল মিজার, লুঙ্গি শক্ত করে বাঁধতেন, কাপড় গুটিয়ে ফেলতেন। অর্থাৎ মজবুত কষ্ট ক্লেশের ইবাদত বন্দিগির মধ্যে আল্লাহর নবী রমজান মাসের শেষ দশকে আত্মনিয়োগ করতেন। শুধু নিজে একাই আত্মনিয়োগ করতেন না, আম্মা জান আয়েশা আরও বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ দশক যখন আগমন করত আল্লাহর নবী তখন আহিয়াল লাইলা, গোটা রাত জেগে ইবাদত করতেন। নিজে একাই ইবাদত করতেন না, ওয়া আইকাযা আহলাহু, নিজের পরিবারকেও জাগ্রত রাখতেন। ওয়াজাদ্দা, এবং কষ্ট ক্লেশ করতেন। ওয়াসাদ্দাল মিজার, লুঙ্গি মজবুত করে বাঁধতেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই দশকের গুরুত্বটা এই পরিমাণ বেশি। আমার প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো, তাহলে গোটা 360টি রাত আছে বছরে, এর মধ্যে 360 দিন রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন সময়গুলো? কোরআন এবং হাদিসের গবেষণা কি বলে? রমজান মাসের শেষ দশক প্রথম 2 দশকের থেকে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআন এবং হাদিসের সার্বিক গবেষণায় বোঝা যায়, দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিন, যার মধ্যে আরাফার দিন রয়েছে, হাজেদের হজের কার্যক্রমগুলো সম্পাদনের দিন রয়েছে। আর রাতের দিক থেকে রমজান মাসের শেষ দশকের রাতগুলো সবচেয়ে ফজিলতপূর্ণ। কথা কি বুঝতে পেরেছেন? দিনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ 10 দিন কোনটা? জিলহজ মাস, হজের মাসের প্রথম 10 দিন। আর রাতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ রমজান মাসের শেষ দশকের রাত্রি সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের
শেষ দশককে ইতিকাফের জন্য নির্ধারণ করেছিলেন। আমার প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন, মৃত্যু পর্যন্ত এই আমলটি ছিল। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূলের পরে রাসূলের স্ত্রীরাও, রাসূলের সহধর্মিনীরা, আমাদের আম্মা জানরাও ইতিকাফ করেছেন। আমার প্রিয় ভাইরা, শুধু ইতিকাফে রাসূল করেননি, ইতিকাফের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, মান মাশা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো একটি প্রয়োজনকে পূর্ণ করবে, কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন, 10 বছর ইতিকাফ করার চেয়েও এটা তার জন্য বেশি কল্যাণকর হবে। একজন মুসলমান অসহায় ভাই না খেয়ে আছে, কষ্টের মধ্যে আছে, বিপদে আছে, আপনি অল্প কিছু পরিশ্রমের দ্বারাই, অল্প কিছু অনুদান দেওয়ার মধ্য দিয়ে আপনি তার পাশে দাঁড়ালেন, তাকে সহযোগিতা করলেন, তার এই বিপদকে দূরীভূত করার কাজ করলেন, এই কাজটি আল্লাহ পাকের কাছে কত প্রিয়। 10 বছর ইতিকাফ করলে যেই পরিমাণ আপনি লাভবান হতেন, তার চেয়ে এই ভাইয়ের, মুসলমান ভাইয়ের আপনি প্রয়োজন পূর্ণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার চেয়ে বেশি লাভবান বানিয়ে দিবেন। ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক, আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে, তার মাঝে 3 খন্দক দূরত্ব আল্লাহ পাক জাহান্নামকে দূরে সরিয়ে দেন তার থেকে। আমার প্রিয় ভাইরা, আর এক হাদিসের সাথে হয়েছে বাইহাকী শরীফের হাদিস, রাসূল বলেছেন, মান ইতাকাফা রমাদান 10, মান ইতাকাফা 10 ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 10 দিন ইতিকাফ করবে, কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি উমরা এবং 2টি হজ করার সওয়াব দান করবেন। 10 দিন ইতিকাফ করলে আপনি আমি কি পাচ্ছি? 2টা উমরা। এখন তো উমরার পথ বন্ধ, জীবনে এই অধ্যায় দেখতে হচ্ছে যে আল্লাহর ঘর বাইতুল্লাহ রমজান মাসে বন্ধ। গোটা বিশ্ব থেকে আল্লাহ পাকের প্রিয় বান্দারা বাইতুল্লাহ ইতিকাফ করার জন্য ছুটে যেতেন, উমরা করার জন্য ছুটে যেতেন। রমজান মাসে উমরা, রাসূল বলেছেন, কাহাজ্জাতিন মাই, আমি নবী, আমার সাথে হজ করার মতো সওয়াব। সেই উমরা করার জন্য যারা নিয়াত করেছিলেন, বাইতুল্লাহ শরীফে অথবা মসজিদে নববীতে যারা ইতিকাফ করার নিয়াত করেছিলেন, সব কিছু বন্ধ হয়ে গেছে। আমাদের গুনাহের কারণে এমন একটা ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ পাক পাকড়াও করেছেন, গোটা পৃথিবীর দাম্ভিক অহংকারী শাসকদের মুখ বন্ধ হয়ে গেছে। এবং এত ক্ষুদ্র একটা চাউলের 1000 ভাগের 1 ভাগ। কিসের অহংকার পৃথিবীর মানুষ? আল্লাহ পাকের এত ছোট সেনাবাহিনী, যে সেনাবাহিনী দেখা যায় না, এই সেনাবাহিনীকে একটু ব্যারাক থেকে ছেড়ে দিয়েছে, সারা পৃথিবীর সব মানুষ এর ভয়ে ঘর আটকে দিয়ে বসে আছে। বাইতুল্লাহ বন্ধ, সমস্ত দুনিয়া বন্ধ হয়ে গেছে তার দ্বারা। কবে নাগাদ এই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে? সেনাবাহিনীকে যিনি ছাড়ছেন, ব্যারাকে তিনিই নিতে পারেন। আমরা শুধু সাবধানতার জন্য কি করতে পারি? হাত ধুইতে পারি বারবার, মুসাফাকে এড়িয়ে চলতে পারি, লকডাউন মানতে পারি, গরম গরম চা খাইতে পারি। হ্যাঁ, আমরা এভাবে আত্মরক্ষামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি, কিন্তু এই সেনাবাহিনীর হাত থেকে বাঁচার উপায় নাই। কিন্তু সেনাবাহিনী দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলা। আল্লাহ পাক কিনা করতে পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতাবান তিনি। কি পরিমাণ জুলুম নির্যাতন পৃথিবীতে চলেছিল, কি পরিমাণ হারাম অবৈধ কাজ পৃথিবীতে শুরু হয়েছিল, অবৈধ মুসাফাহা কি পরিমাণ হয়েছিল, নারী পুরুষকে পর পুরুষকে মুসাফাহা করতেছে। এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে যে মুসাফাহাই করতে পারবা না, যার সাথে জায়েজ আছিল সেটাও বন্ধ। মুসাফাহা খুব বেশি হয়ে গেছিল আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন, আমি সব করতে পারি। তোমরা বোঝো না কিয়ামতের দিন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি,
সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন যে কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি মা থেকে পালিয়ে যাবে, ওয়া আবিহি পিতা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি স্ত্রী থেকে পালিয়ে যাবে, ওয়া বানিহি ছেলে মেয়ে থেকে পালিয়ে যাবে। কারণ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকের এমন এক অবস্থা হবে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, আরেকজনকে নিয়ে চিন্তা করার কোনো অবকাশই থাকবে না সেদিন। পৃথিবীর মানুষ চিন্তা করতো এটা কি করে হয়, ভাই থেকে পালিয়ে যাবে কেমনে, স্ত্রী থেকে পালিয়ে যাবে কেমনে। তার কিছুটা নমুনা আল্লাহ তাআলা করোনা ভাইরাসের মাধ্যমে দেখিয়ে দিলেন। বিদেশ থেকে স্বামী আসতেছে, সই না স্ত্রী পালায় বাপের বাড়ি যাইতেছে। এই যে স্ত্রী পালায় যাইতেছে, এই আল্লাহর বান্দারা আর কি চান? বাপ মরে গেছে, লাশের কাছে বাপের সমস্ত সম্পদের ওয়ারিস হবে, বাপের রক্তের সন্তান ছেলে পেলেগুলো আসতেছে না, জানা যায় বাপ থেকে পালিয়ে যাচ্ছে মানুষ। বিদেশ থেকে সন্তান এসেছে, বাড়িওয়ালারা তার জন্য অপেক্ষায় থাকবে, তাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষুদ্র একটা জিনিস পাঠিয়ে আরশে আজিমের মালিক দেখিয়ে দিলেন বিশ্ববাসীকে যে আমার কোরআনকে বিশ্বাস করো না, পরকালকে বিশ্বাস করো না, দেখো নমুনা দেখিয়ে দিলাম তোমাদের। এক ক্ষুদ্র সেনাবাহিনীর সামনে গোটা পৃথিবীর কোথায় পারমাণবিক অস্ত্র, কোথায় নিউক্লিয়ার বোমা, কোথায় কোন অহংকার। আমার প্রিয় ভাইরা, অহংকার একমাত্র আল্লাহ পাকের চাদর। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমি আল্লাহ, আমার চাদর। মান নাযাআনি, আমার শরীর থেকে এই চাদরকে যে ছিনিয়ে নিতে চায়, যে অহংকার করতে চায়, আমি তাকে ছিঁড়ে টুকরা টুকরা বানিয়ে দিই। গোটা পৃথিবীর মানুষের দাম্ভিকতা উপরে এমন এক চপেটাঘাত লাগিয়ে দিল করোনা ভাইরাস এসে। জামিয়াল আজহারের বিশ্ববিখ্যাত এক আলেম করোনা ভাইরাসের প্রশংসা করে একটা খুতবা দিছে, শুকরান করোনা, করোনা তুমি আর তোমাকে শুকরিয়া, কি করছো তুমি? এসে পৃথিবীর সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করে দিছো, তুমি আইসা সমস্ত পতিতালয় বন্ধ হয়ে গেছে, তুমি আসার পরে মানুষ আল্লাহমুখী হওয়া শুরু হয়েছে। এইভাবে বিশাল একটা খুতবা শুধু করোনার সম্পর্কেই দিয়েছে। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। উম্মতে মুহাম্মাদীকে একই সাথে ধ্বংস করা হবে না, একই সাথে মেরে ফেলা হবে না। আপনারা আমার প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী দোয়া করে গেছেন, আল্লাহ কওমে আদ, কওমে সামুদ, বিগত উম্মতেরা অপরাধের কারণে পুরা জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো, আল্লাহ আমার উম্মতকে তুমি সেইভাবে ধ্বংস করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করেছিলেন বিধায় এখনো আমরা বেঁচে আছি। নচেত বিগত উম্মতগুলোর যত অপরাধ, একসাথে এই উম্মত সমস্ত অপরাধগুলো করতেছে। সেই উম্মতেরাও যে অপরাধ করার কল্পনা করে নাই, সেই অপরাধও এই উম্মত করতেছে, মেরে ফেলবার জন্য না, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে তারা। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ বলেন ছোট শাস্তি কিছু স্বাদ তাদেরকে আমি আস্বাদন করাতে চাই। কিন্তু মূল মাকসাদ হলো যাতে কান্নাকাটি করে আবার আল্লাহর কাছে ফিরে আসে। মানুষ হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, ইহুদি হতে পারে, অন্য কোনো ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু বিপদে পড়লে খালি আল্লাহরই ডাকে। আপনারা বরিশাল অঞ্চলে যদি কোনো লঞ্চে গিয়ে থাকেন আর ঝড়ের কবলে ওই চাঁদপুরের মোহনায়, যেখানে মেঘনার সাথে পদ্মা মিশেছে, ওইখানে কঠিন ঝড়ের মধ্যে যদি পড়ে থাকেন, দেখবেন হিন্দুরাও মুসলমানের দেখা থেকে আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। এখন সব ভগবান ভুলে গেছে, এখন সব ভুলে গেছে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ কোরআনে কারিমে বলেন ফাইদা ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলাল, মেঘমালার মতো পাহাড়ের মতো বড় বড় ঢেউ যখন আসে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই ডাকে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ এরপরে বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আল্লাহ পাক এই কঠিন অবস্থার মধ্যেও লঞ্চকে ডুবিয়ে দেন না, জাহাজকে ডুবিয়ে দেন না, পারে আল্লাহ পাক নিরাপদে পৌঁছে দেন, আল্লাহর সাথে আবার শিরিক করা শুরু করে দেয় তারা। খ্রিস্টানেরা এখন সব কিছু বাদ দিয়া আল্লাহকে ডাকা শুরু করছে, বুদ্ধিস্টরাও ডাকা শুরু করেছে। ইনশাআল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে ডাকতে বাধ্য হবেন,
এই পৃথিবীতে আল্লাহ ছাড়া, আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সেই যুগে ইমাম মেহেদির যুগে এই পৃথিবীতে সহ্য করা হবে না। এখন ইমাম মেহেদি আসে নাই বলা এখনও হিন্দুদের হিন্দু থাকার সুযোগ আছে, খ্রিস্টানদের খ্রিস্টান থাকার সুযোগ আছে, বুদ্ধিস্টদেরকে বুদ্ধিস্ট থাকার সুযোগ আছে। কিন্তু ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রেরণ করবেন, পাঠাবেন, তখন গোটা বিশ্বে একটাই ধর্ম হবে, একটাই দিন হবে, সেই দিন হলো ইসলাম। হয় ইসলাম, না হলে গলা কাটা। আল্লাহর দস্তরখানে বসে আর ভগবানকে ডাকার সুযোগ নাই, আর যিশুকে ডাকার সুযোগ নাই, আর ওই সমস্ত গৌতম বুদ্ধকে ডাকার সুযোগ নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা চিনে ডাকে তাদের মতো মুসলমান হয়ে যেতে হবে যদি থাকতে হয়। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা ভাইরাসকে অতি দ্রুতই বিশ্ব মানবতার উপর থেকে উঠিয়ে নিন। চিৎকার করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকেই এতেকাফের জন্য নির্ধারণ করতেন। প্রতি বছর 10 দিন এতেকাফ করতেন। যেই বছর বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাবেন, রমজান মাসের পরে শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়ালে রসুল চলে গেলেন। 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল রসুলের জন্ম। 12 রবিউল আউয়াল রসুলের জন্ম ছিল সেহরের সময়, সুবহে সাদেকের সময়, সেহরের শেষ টাইমে। আর ওয়াফাত হয়েছে সকাল 11:15 থেকে 11:15 মধ্যে, এই আধা ঘন্টা সময়ের মধ্যেই ওয়াফাত হয়েছে। আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করবেন, ওই বছর 20 দিন এতেকাফ করেছেন। এর দ্বারা রসুল নিজেই বুঝতে পেরেছিলেন যে আমি এবছর আর আগামী বছরের রমজান আর আমি পাবো না, তার আগেই আমার রবের কাছে আমি পৌঁছে যাব। আমার প্রিয় ভাইরা, রমজান মাসের শেষ দশকের শ্রেষ্ঠ হওয়ার আরেকটি কারণ হলো এই দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। রাসূল কি বলেছেন? রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তার মানে হলো এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। সেই শেষ দশকের একটি রাত কিন্তু গতকালকে কি অলরেডি চলে গিয়েছে, আর 9টি রাত আপনার আমার সামনে রয়েছে। আসুন এই লাইলাতুল কদরের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, গোটা পৃথিবীর বিভিন্ন মসজিদে ইতিকাফে বসেছেন, তাদের তো কপাল সোনায় সোহাগা। পরিবার পরিজন থেকে ফারেক হওয়া যায় না। পরিবার পরিজনের সাথে সর্বদা থাকলে ইবাদত বন্দেগী ওইভাবে করা যায় না। ইতিকাফ করলে আল্লাহর ঘরে এসে যেইভাবে ইবাদত বন্দেগী করার পরিবেশ তৈরি হয়, অতিরিক্ত গল্পগুজব বাদ দিয়ে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলেই সময়গুলো কাটে। জীবনে গোটা বছরের 360 দিনে যদি বছর হয়, 350 দিনে কিন্তু এই সুযোগটা পাওয়া যায় না। নিজের আত্মার খবর নেওয়া যায় না, নিজের আখিরাতের পুঁজি এইভাবে গোছানো যায় না। এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাই রেখেছেন, রমজান মাসের শেষ দশকের ইতিকাফের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আসুন আমরা এই দশককে ইবাদতের দশক হিসাবে আমরা পালন করি। মার্কেট বন্ধ, গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমরা মার্কেটের বাহুল্যের কারণে বিভিন্ন কাজের ভিড়ে আমরা অন্য বছর এত বেশি ইবাদত করতে পারি না। এবছর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুযোগটা করে দিয়েছেন, সেই সুযোগটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে আমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা এই দশককে সর্বোচ্চ মূল্যায়ন করে আপনাকে আমাকে কাটাবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসুন আমাদের দ্বিতীয় আলোচনা লাইলাতুল কদর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠে আল্লাহ পাক কুদরতি হাত রেখেছিলেন। কিয়ামত পর্যন্ত যত সন্তান আদমের হবে সব একসাথে পিপিলিকার মতো ছোট্ট বের হয়েছিল। যারা আশার পৃথিবীতে তাদের সব কিছুই সেদিন বের হয়েছিল। আপনার আমারও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে আমি ছিলাম। আপনার আমার আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাকি ডারউইনের মতো কেউ করবেন না, বানর আমাদের দাদা ছিল, নাউজুবিল্লাহ। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই হিসাবে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান।
তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই 1000 বছরের হায়াত নিয়ে এসেছিলেন, যে হায়াতের 60 বছর তার ছেলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার কারণে 940 বছরেই তার ওয়াফাত হয়। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছর দাওয়াতের কাজ করেছেন। এইভাবে মানুষ কিন্তু দীর্ঘ হায়াত পেতে পেতে সর্বশেষ নবীর উম্মত হিসেবে আপনি আমি পৃথিবীতে এসেছি, যাদের হায়াত হলো 60 থেকে 70-এর মধ্যে। রাসূল বলেছেন, আমারু উম্মতি ফিমা বাইনা সিত্তিনা ইলা 70 ওয়া আকাল্লুহু মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70-এর মধ্যে, আর খুব অল্প সংখ্যক মানুষই এই হায়াতকে অতিক্রম করতে পারবে। আপনি দেখবেন 50-এর কোঠায় 60-এর কোঠায় বেশিরভাগ মানুষ মারা যায়। যাদের মাথার চুল কালো, দাড়ি কালো, শরীরের মধ্যে এখনো যৌবনের ছাপ যায়নি, তারা মনে করে বাপে হায়াত পাইছিল 70 বছর, দাদাই পাইছিল 80 বছর, আমি তো সেই বছরের আগে তো দুনিয়া থেকে যাব না। কিন্তু এটা সম্পূর্ণ ভ্রম, এটা একটা ভুল কথা, ভুল সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিজাম এই রেখেছেন, দুনিয়ায় যুবকদের মৃত্যুর হার বেশি, যুবকরাই বেশি মারা যায়। মাথার চুল যাদের কালো, দাড়ি যাদের কালো, এরাই দুনিয়া থেকে বেশি মারা যায়। কাজেই ইবাদত বন্দেগী আগামী রমজানে বেশি করবো, এবছর যা ইচ্ছে তাই করে নেই, এই চিন্তা ভাবনা এটা সম্পূর্ণভাবে পাগলামি। হায়াত যেহেতু স্বল্প আপনার আমার, এই জন্য আল্লাহ তাআলা এমন কিছু ব্যবস্থাপনা, এমন কিছু ইবাদত বন্দেগীর পর্ব, সুযোগ আপনাকে আমাকে দিয়েছেন, যার দ্বারা 1000-1500 বছর হায়াত পাওয়া সেই উম্মতদের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরও বেশি নেকি নিয়ে পরকালে ওঠার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতটি হলো আমাদের জন্য লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাতের ব্যাপারে কোরআন কারিমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই মহিমান্বিত যে সূরা, সূরা কদর, সেই সূরা কদরের সংক্ষিপ্ত তাফসীর আমরা স্বল্প সময়ের মধ্যে করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, একজন ব্যক্তি মুসলমান ছিল, তার মা তাকে আল্লাহর জন্য মান্নত করে রেখেছিল যে আল্লাহ, আমার এই বান্দাটিকে তোমার দ্বীনের খেদমতের জন্য আমি মানত করে দিয়ে দিলাম। তো তিনি ওই গ্রামের মানুষ ছিলেন, ওই জনপদের মানুষ ছিলেন, যেই গ্রামের মানুষেরা মূর্তি পূজা করত। কিসের পূজা করত? মূর্তি পূজা করত। তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, মূর্তির বিরুদ্ধে কথা বলতেন। তারা উদ্ধত আচরণ করলে একাই তাদের বিরুদ্ধে লড়াইতে দাঁড়িয়ে যেতেন। তারা তাকে কখনো বন্দি করত, কখনো মারধর করত, কখনো হত্যা করত। কিন্তু হত্যা করলেও তিনি মরে যেতেন না, তারা নিহত হয়েছে মনে করে তাকে রেখে যেত। তিনি একটা উটের হাড্ডি নিজের কাছে রাখতেন, উটের হাড্ডির ওখানে একটু চুষতেন, ওখান থেকে পানি এবং খাদ্য বের হতো, আবার সুস্থ হয়ে পরের দিন আবার দাওয়াত দিতেন। এভাবে তিনি 1000 মাস পর্যন্ত সেই জাতিকে দাওয়াত দিয়েছেন, সেই জাতির সাথে লড়াই করেছেন এবং এই কঠিন কষ্ট ক্লেশের কাজ তিনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে, সেই শামউন তার নাম ছিল, শামউন তার গোটা জীবনে ইসলামের দাওয়াত এবং জিহাদের কাজ করতে গিয়ে যত সওয়াব লাভ করেছিল, উম্মতে মুহাম্মাদি কেবল একটি রাত ইবাদত করলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। ওই শামউন 1000 মাসে যত ইবাদত করছে তার থেকে আল্লাহর কাছে এই একটি রাতের ইবাদতের দাম বেশি। হযরত কাব ইবনুল আহবার বলেন, বনি ইসরাইলে বংশে, বনি ইসরাইল কারা? আপনারা ইসরায়েল নামক একটা রাষ্ট্র শোনেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইব্রানি নাম হলো ইসরাইল। ইসরা মানে হলো আপনার আব্দ, ইল মানে হলো বান্দা, আবদুল্লাহ, আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম ছিল ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টি সন্তান ছিল। ইয়াকুব, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনিয়ামিন এক মায়ের গর্ভজাত ছিলেন।
আর বাকি অন্যান্য স্ত্রীদের গর্ভ যাচ্ছিল 10 সন্তান, 10টি ছেলে। এই 12টি ছেলে দিয়ে হযরতে এই 12টি ছেলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিসেবে এদেরকে বলা হতো বনি ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা, বংশ লোকেরা। এই 12টি সন্তান এবং তাদের বংশে যত মানুষ এসেছে এদের সকলকে বনি ইসরাঈল বলা হয়। হযরতে মূসা এবং হারুন এই বংশের নবী ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বংশের নবী ছিলেন। অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাঈলের মধ্যে পাঠিয়েছেন। তো সেই বনি ইসরাঈল বংশে এক বাদশা ছিল, ফাআলা খাসলাতান ওয়াহিদা, সে একটা ভালো কাজ করেছিল। ভালো কাজ করলে সেই জামানার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে কুল্লি ফুলানিন আতামান্না, হে নবী আপনি ওকে জিজ্ঞাসা করেন বাদশাকে, তার ওই কাজটি আমি আল্লাহর বড় ভালো লেগেছে, সে আমার কাছে যেন কিছু চায়। সে লোকটাও, সে বাদশাও এমন বলল, ইয়া রাব্বি আতামান্না আন উজাহিদা বিমালি ওয়া ওয়ালাদি ওয়া নাফসি, আল্লাহ তোমার কাছে আমি চাই আমি আমার সম্পদ দিয়ে, আমার সন্তান দিয়ে, আমার জীবন দিয়ে তোমার পথে জিহাদ করব। ইসলামকে সমুন্নত রাখার জন্য আমার নিজের সম্পদকে কোরবান করব, সন্তান কোরবান করব, আমি কোরবান হব, আমি জিহাদ করব, এটাই চাই। হযরত কাব ইবনুল আহবার বলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে 1000 পুত্র সন্তান তাকে দান করলেন। কয় হাজার? 1000। তো তিনি এই পুত্র সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে সেনাবাহিনীর সাথে, মুজাহিদ বাহিনীর সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতেন। ঠিক 1 মাসের মাথায় গিয়ে ওই পুত্র সন্তানটি শাহাদাত বরণ করত। তিনি যখন শুনতেন যে তার ওই ছেলেটি শহীদ হয়ে গিয়েছে, দ্বিতীয় সন্তানকে তিনি প্রস্তুত করতেন। এরকম করতে করতে 1000টি সন্তানই আল্লাহর রাহে 1000 মাস ধরে জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। পরিশেষে তিনি কিন্তু এই সন্তানগুলোকে জিহাদের ময়দানে পাঠিয়ে নিজে বসে নাই, গোটা দিন রোজা রাখতেছেন, গোটা রাত তাহাজ্জুদ পড়তেছেন। কীরকম বাদশা! সন্তান ময়দানে জিহাদে, নিজে দিনের বেলা রোজা, রাতের বেলা তাহাজ্জুদ, রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি। 1000টি সন্তান আল্লাহর রাহে কোরবান হওয়ার পরে তিনি নিজেও আল্লাহর রাহে যুদ্ধ করতে গিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরাম যখন নাকি শুনলেন তখন বললেন, লা আহাদা ইউদরিকু মানজিলাতা হাযাল মালিক, এই বাদশার সওয়াবের পরিমাণ সওয়াব কেউ কখনো লাভ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। কোন 1000 মাস? ওই বাদশা 1000 মাস যাবত তার 1000টি পুত্র সন্তানকে আল্লাহর রাহে শহীদ করিয়ে দিয়ে নিজে গোটা দিন রোজা রেখে গোটা সময়টি তাহাজ্জুদ, গোটা রাত নামাজ পড়ে যেই সওয়াব লাভ করেছিলেন, উম্মতে মুহাম্মাদি যদি লাইলাতুল কদরের কেউ পেয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার থেকেও শ্রেষ্ঠ সওয়াব তাকে আল্লাহ পাক দান করবেন। আমার প্রিয় ভাইরা, আসুন, সময় খুবই স্বল্প, আমরা লাইলাতুল কদরের সূরার তাফসীরের মধ্যে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, হু এই কিতাবকে, এই কোরআনকে, ফি লাইলাতিল কদর, কদরের রাতে, মহিমান্বিত রাতে। আমরা তো দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপরে সেই জাবালে নূরের শীর্ষ দেশে গারে হেরায় প্রথম 5টি আয়াত নাজিল করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জীবনে যেখানে যখন যতটুকু নাজিল করার প্রয়োজন হয়েছে সেখানে তখন ততটুকু নাজিল করে কোরআন নাজিলের ধারা আল্লাহ পাক 23 বছর ধরে আল্লাহ পাক নাজিল করেছেন। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন? যে এই মহিমান্বিত কোরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি। তাহলে এর অর্থ কি?
এর অর্থ হলো যে কোরআনে কারীম মোট 3টি পর্যায়ে নাজিল হয়েছে। কয়টি পর্যায়ে নাজিল হয়েছে? সবাইকে শুনতেছেন? কয়টি পর্যায়ে নাজিল হয়েছে কোরআন? 1 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগুলো বলেছেন, ওই বাণীর শব্দগুলো উচ্চারণ করেছেন, লৌহে মাহফুজে লেখা হয়েছে, লৌহে মাহফুজের উপরে একবার নাজিল হয়েছে। এটা হলো আত-তানাজ্জুলাতুল উলা, প্রথম অবতীর্ণ হওয়া। দ্বিতীয়বারে সপ্ত আকাশের উপরে যে লৌহে মাহফুজ, সেখান থেকে বাইতুল্লাহ শরীফের একেবারে সোজা উপরে আসমানে একটা ঘর আছে, যার নাম হলো বাইতুল ইজ্জা। যার নাম কি? বাইতুল ইজ্জা। আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে লৌহে মাহফুজ থেকে গোটা কোরআনে কারীমকে লাইলাতুল কদরে এই বাইতুল ইজ্জায় নাজিল করেছিলেন। প্রত্যেক আসমান থেকে যখন নাকি জিবরিল ফেরেশতা আল্লাহর কোরআন নিয়ে ফিরছিলেন, দজ্জাতিল মালাইকাতু দজ্জা, ফেরেশতারা থরথর করে কেঁপে উঠে বলেছিল, মাযা আনজালা রব্বুনা, আমাদের রব কত মহান কিতাব নাজিল করছেন। এই কিতাব নাজিল করেছেন এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন গোটা 23 বছর বিশ্বনবীর নবুয়তি জীবনে অল্প অল্প করে রাসূলের কলবের উপরে নাজিল করেছিলেন। এটা হলো তৃতীয় অবতীর্ণ হওয়া। প্রথম অবতীর্ণ হওয়া আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজে, দ্বিতীয় অবতীর্ণ হওয়া লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জায়, আর তৃতীয় অবতীর্ণ হওয়া সেখান থেকে রাসূলের কলম মোবারকের উপরে। এই যে আয়াতের মধ্যে বলা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে এই কোরআনকে নাজিল করেছি, তাহলে এই 3টি পর্যায়ের কোন পর্যায় সম্পর্কে বলা হয়েছে বলুন তো? কোনটা সম্পর্কে বলা হয়েছে? দ্বিতীয়টা। লৌহে মাহফুজ থেকে একসাথেই গোটা কোরআনকে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জায় নাজিল করেছিলেন। তো আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই মহিমান্বিত কিতাব কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। কদরের রাত মানে হলো ফি লাইলাতিল হুকম, হুকুমের রাত। যে আল্লাহ তাআলা আগামী 1টি বছর এই বিশ্ব চরাচরে মানবের জীবনে, প্রাণীকুলের জীবনে কি ঘটতে যাচ্ছে সেই হুকুম, সেই নির্দেশনা আল্লাহ তাআলা এ রাতেই দিয়ে থাকেন। এই জন্য লাইলাতুল কদর বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লৌহে মাহফুজে গোটা সৃষ্টি কায়নাতের ভাগ্যলিপি সব লেখা আছে। সেখান থেকে ফেরেশতারা গোটা 1টি বছর কতটুকু রিজিক পৃথিবীর মানুষ খাবে, কতটুকু বৃষ্টিপাত গোটা পৃথিবীতে বৃষ্টিপাত হবে, কতটি প্রাণী নতুন জন্মগ্রহণ করবে, আর কতটি মানুষ কতটি প্রাণী মৃত্যুবরণ করবে, এমনকি কজন ব্যক্তি হজ করতে পারবে, আর সব কিছুই লৌহে মাহফুজ থেকে যার যার ভাগ্যলিপিতে 1 বছরের ভাগ্যলিপিতে ফেরেশতারা নকল করেন এই রাতে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর আল ওয়াররাক বলেন যে আসলে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর এজন্য বলা হয়েছে, কদর মানে হলো ভাগ্য বা সৌভাগ্য। আবু বকর আল ওয়াররাক বলেন যে কদরের রাতকে কদরের রাত এজন্য বলা হয়েছে যেহেতু যেই ব্যক্তির কোনো কদর ছিল না, মর্যাদা ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এই একটি রাত ইবাদত করার মধ্য দিয়ে তার সম্মান সৃষ্টি হয়, মর্যাদা সৃষ্টি হয়, আল্লাহর কাছে তার অনেক সে দামি বনে যায়, আল্লাহর কাছে অনেক দাম তার তৈরি হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের তাৎপর্য বোঝাতে গিয়ে 3টি ভাবে আল্লাহ পাক বুঝিয়েছেন। কয়টি ভাবে? 3টি ভাবে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ বলেন, আল্লাহ এভাবে কোরআনে বহু জায়গায় বলেছেন, ওমা আদরাকা, আপনি জানেন হে নবী জিনিসটা কি? লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক নিজেই বলবেন তার আগে, যাতে করে কোরআনের একজন শ্রোতা সরাসরি প্রথমে যার উপরে নাজেল হয়েছে তাকে বলা হচ্ছে, আপনি কি জানেন মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস? এটা বলার পরে 3টি পর্যায়ে আল্লাহ পাক ফজিলত বর্ণনা করেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 1000 মাসে কত হয়?
83 বছর 4 মাস তো একটা মানুষ হায়াতি পায় না উম্মতে মুহাম্মাদি। আর আলফুন মানে হলো হাজার। যখন কোরআন নাজিল হয়েছে তদানীন্তন আরবদের কাছে সর্বোচ্চ সংখ্যা ছিল হাজার। যেমন খুলনা বরিশাল এই অঞ্চলে যেখানে সুপারি হয় সেখানের বুড়িরা 20 পর্যন্ত গুনতে জানে। কত পর্যন্ত গুনতে জানে? 20। এখনো সুপারি বিক্রি হয় 20-তে, 10টায় 1 ঘা, এরকম 10টা 10টা করে 10 বার হলে 1 কুড়ি সুপারি, এইভাবে তারা বিক্রি করে। কারণ তাদের কাছে 20টাই হলো সর্বোচ্চ সংখ্যা। যখন কোরআন নাজিল হয়েছিল তখন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, ইহুদিরা বলতো যে পরকালের সমস্ত জগৎ আমাদের, পরকালের সমস্ত নাজ নিয়ামত আমরা পাবো। তখন আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়ে দেন, হে নবী ওদেরকে আপনি বলেন ইন কানাত লাকুমুদ দারুল আখিরা খালিসা, পরকাল যদি তোমাদের জন্যই শুধুমাত্র হয়ে থাকে তাহলে তোমরা মৃত্যুর কামনা করো। আল্লাহ বলেন মৃত্যুর কামনা তো দূরের কথা, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তারা কামনা করে তাদেরকে যেন 1000 বছর হায়াত দেওয়া হয়। এইখানে যে হাজারগুলা, শুধু 1000 না, লক্ষ কোটি যত হতে পারে, জামিউদ্দাহার, গোটা জীবনের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেন ওরা বাঁচে থাকে, এটাই কামনা করবে। মানে আলফুন হলো সংখ্যার দিক থেকে তদানীন্তন পৃথিবীর সর্বোচ্চ সংখ্যা ছিল। কোরআন নাজিলের যুগে যেহেতু সর্বোচ্চ সংখ্যা হাজার ছিল, পৃথিবীর মানুষ এভাবেই গুনত, সেটাকেই অনেক গুণ 10,000 50,000 এরকম করত। সেই ভিত্তি যদি আমরা দেখি তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস অপেক্ষা উত্তম। মানে শুধুমাত্র 83 বছর 4 মাসের 1000 মাস না, হাজার লক্ষ মাস, কোটি মাস, মিলিয়ন মাস, বিলিয়ন মাস, ট্রিলিয়ন মাস, গোটা জীবন কোটি কোটি বছরের চেয়েও আল্লাহর কাছে একটি রাতের ইবাদতের দাম বেশি। খালি কে রাসূল বলেছেন মান হারিমাহা ফাকাদ হুরিম, এই মহিমান্বিত রাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, চরম হতভাগা, চরম বঞ্চিত, সে ছাড়া এই রাত থেকে কেউ বঞ্চিত হয় না। যে একটি রাতের খায়রুন বলা হয়েছে, মানে 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাসের সমান না, 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, গোটা জীবনের ইবাদত বন্দেগীর যে সওয়াব একটি রাতের পেয়ে গেলে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী বানিয়ে দিবেন। এমন আপনার 1000 মাসের অপেক্ষা উত্তম যার মধ্যে লাইলাতুল কদর নেই। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, যে ফেরেশতারা এবং রূহ এই রাতে নাজিল হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা তারা এই পৃথিবীর মধ্যে আসে। আর রূহকে অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার মধ্যে আমরা গেলে রূহ সম্পর্কে এক ব্যাখ্যা এসেছে তাফসীর ইবনে কাসির, তাফসীরে আপনার কবিরে লেখা হয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন এমন এক ফেরেশতার নাম, যেই ফেরেশতার সামনে আসমান জমিন একটা খাদ্যের প্লেটের মতো। সেই ফেরেশতাও এই দিন নাজিল হয়, অন্যান্য ফেরেশতারাও নাজিল হয়। কিন্তু রূহের সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী এক হাদিসে বলেন যে নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরে ফেরেশতাদের দলকে নিয়ে এইভাবে পৃথিবীতে আগমন করেন, এবং যত মানুষ দাঁড়িয়ে রুকু অবস্থায়, সেজদা অবস্থায় এভাবে আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করছে, চোখের পানি ঝরাচ্ছে, এদের সবার সাথে জিবরিল ফেরেশতা এসে মুসাফাহা করেন। জিবরিল ফেরেশতা মুসাফাহা করেছে, তার কোনো আলামত আছে? বলছে হ্যাঁ আলামত আছে। তার আলামত হলো তার চক্ষু ফেটে অশ্রু বের হবে। সচরাচর চোখে পানি আসে না, কিন্তু ওই দিন দিলটা এমন নরম হয়ে যাবে যে অজস্রভাবে অকাতরে সে কাঁদতে পারে। আল্লাহর ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং চোখ থেকে অঝোর ধারায় পানি আসতেছে, দিলটি নরম হয়ে গিয়েছে, তওবা ইস্তেগফার নসিব হচ্ছে। যদি এই অবস্থা দেখা যায় লাইলাতুল কদরে কারো, বুঝতে হবে আমি বুঝি আর না বুঝি, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমার সাথে মুসাফাহা করেছেন। বিইذনি রাব্বিহিম, আল্লাহ পাকের অনুমতি ক্রমে ফেরেশতারা আসেন, আল্লাহর অনুমতি ছাড়া তো আসতে পারে না। এখন বলবেন ফেরেশতারা আবার দুনিয়ায় আসার লাগে আল্লাহর অনুমতি চায় কেন? কারণ এমন কিছু ইবাদত বন্দেগী এই পৃথিবীর মধ্যে আছে যে ইবাদত বন্দেগীগুলো আসমানে নাই। আসমানে তো তাসবিহ, তাহলিল, নামাজ কালামের কোনো অভাব নাই। হাজারো কোটি বছর
রুকু অবস্থায় আছে হাজারো কোটি ফেরেশতা, সেজদা অবস্থায় আছে হাজারো কোটি ফেরেশতা, দাঁড়ানো অবস্থায় হাজারো কোটি ফেরেশতা আছে। ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের কোনো অভাব নাই আকাশে, কিন্তু আসমানের মধ্যেও এমন কিছু ইবাদত নাই যেইগুলো ভূপৃষ্ঠের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে আছে। সেটা কি? সেই ইবাদত হলো ধনী মানুষরা তাদের অর্থ ব্যয় করে গরিবদেরকে খাদ্য খাবার পৌঁছে দেয়। বর্তমান সময়ে আল্লাহ পাকের বহু বান্দা প্রকাশ্যে গোপনে অকাতরে মানুষকে নিজের অর্থ তহবিল খরচ করে করে কি করতেছে? যে লকডাউন চলতেছে, কোনো ইনকাম নাই, উপার্জন নাই, এই মানুষগুলো অসহায় অবস্থায় পড়ে আছে, তাদের পেছনে খরচ করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, তো ফেরেশতারা তখন এই যে ইবাদত ধনীরা গরিবের পিছনে খরচ করে আর গরিবরা সেটা দ্বারা খাওয়া দাওয়া করে, এই ইবাদত আসমানে নাই। কারণ ফেরেশতাদের মধ্যে সবাই সমান, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না, এই ইবাদতের এই ধরনটা আসমানে নাই। 2 নম্বর হলো গুনাহগার মানুষের চোখের পানি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকা, বান্দা বিড়বিড় করে আল্লাহর কাছে রাত জেগে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতে থাকে, চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে থাকে। এই গুনাহগারের আহাজারি কান্নাকাটি এইটা কিন্তু আসমানে নাই, কারণ আসমানের ফেরেশতারা গুনাহ করতে জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাদের এই তাসবিহ জপার শব্দের চেয়ে আপনার চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করার ওই চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি। তখন ফেরেশতারা বলে, তাআলাও, চলো আমরা যাই দুনিয়ার মধ্যে ওই ইবাদত দেখে আসি যেই ইবাদত আমাদের আসমানে নাই। তখন এসে দেখে আল্লাহর বান্দারা জাহান্নাম দেখে নাই, আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, কিন্তু না দেখেও অঝোর ধারায় সেদায় পড়ে কাঁদছে, মোনাজাত করার মধ্যে কাঁদছে। এই দৃশ্যগুলো ফেরেশতারা দেখতে থাকে। এই জন্য আল্লাহ কি বলছেন? বিইذনি রব্বিহিম, যে ফেরেশতারা এবং রূহ জিবরিল ফেরেশতা নাজিল হয় বিইذনি রব্বিহিম, তাদের রবের নির্দেশ ক্রমে। মিন কুল্লি আমরিন সালাম, তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক কি করেছেন? আপনার বলেন সমস্ত ব্যাপারে শান্তি এবং শান্তি নাজিল হয়। পৃথিবীর অন্য সমস্ত রাতগুলোতে ভালো মন্দ উভয়টাই হয়, কিন্তু লাইলাতুল কদরের তাৎপর্য হলো এই রাতে আল্লাহর পক্ষ থেকে কেবল কল্যাণের ফয়সালাই ঘোষণা হয়। আল্লাহর পক্ষ থেকে মানবতার যাতে কল্যাণ হয় সেই ফয়সালাই হতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্তই এই লাইলাতুল কদর অব্যাহত থাকে। আমার প্রিয় ভাইরা, এই লাইলাতুল কদর সম্পর্কে, এই রাত সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা শোনার পরে আমরা 2-1 মিনিটের মধ্যে শুনবো হাদিসের ভান্ডারে রসুল কি বলেছেন। রসুল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে দাঁড়িয়ে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন যে লাইলাতুল কদর যখন উপস্থিত হয়, সিদরাতুল মুনতাহার ফেরেশতা যারা আছে, জিবরিল ফেরেশতা সহ, তারা এই পৃথিবীতে আগমন করে। তারা অনেকগুলো ঝান্ডা নিয়ে আসে। একটা ঝান্ডা আমার কবরের উপরে গাড়ে, আরেকটি ঝান্ডা বাইতুল মাকদাসে, আর একটা মসজিদে হারামে মক্কা নগরীতে গাড়ে। ওয়া লিওয়াউন আলা তুরি সাইনা, এবং সিনাই উপত্যকার তুর পাহাড়ের উপরে, ওয়ালা তাদউ ফিহা মুমিনান ওয়ালা মুমিনাতান ইল্লা তুসাল্লিমু আলাইহি, আর যত ইমানদার নারী পুরুষ আছে সবাইকে সালাম দেয় ফেরেশতারা, শুধুমাত্র ইল্লা মুদমিনুল খামার, যারা পৃথিবীতে মদ পান করে এদেরকে সালাম দেয় না। ওয়া আকিলিল খিনজির, শুকরের গোশত যারা খায়, ওয়াল মুতাদাখিমু বিজাফরান, জাফরানের রঙের কালি দিয়ে যারা তাদের কাপড় চোপড়কে রঙিন করে ওই পোশাক পরে, তাদেরকে ফেরেশতারা আপনার সালাম দেয় না। আমার প্রিয় ভাইরা, এখন লাইলাতুল কদর যে রাতের ফজিলত এত বেশি, এই রাতটি কবে, এ সম্পর্কে বিশ্বনবী কি বলেছেন? রসুল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আমার প্রিয় ভাইয়েরা, আরেক হাদিস আছে, ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলির মধ্যে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আমার প্রিয় ভাইরা, এবং এই লাইলাতুল কদরটা প্রতি বছর একই দিন একই রাত থাকে না। বেজোড় রাত্রি হলো মনে করুন 21, 23, 25, 27, 29। প্রতি বছর 21 হবে না, প্রতি বছর 23 হবে না, প্রতি বছর 25 হবে না। এটা ঘূর্ণায়মান, এটা ঘুরতে থাকে। এই জন্য যারা
যারা বুদ্ধিমান তারা রমজান মাসের শেষ দশকের প্রতিটি রাত জাগার চেষ্টা করে, যাতে করে অবশ্যই তারা পেয়ে যায়। এবং এই জিনিসটি সহজ হয় যারা এতেকাফকারী তাদের জন্য। এতেকাফকারীরা তারাবি পড়তে পড়তেই বেজে যায় 10টা সাড়ে 10টা, খাবার খেতে খেতে প্রায় 11টার কাছাকাছি, আর থাকে 3-4 ঘন্টা রাত। ওরা না ঘুমালে কি হয়? সারা বছরই তো আমরা ঘুমাই। এইভাবে রমজান মাসের শেষ দশকের প্রতি রাতই জাগার দাবি রাখে। আমার প্রিয় ভাইরা, এখন রাত্র যে লাইলাতুল কদর হলো, এর কি কোনো আলামত আছে? আমার প্রিয় ভাইরা, মসজিদে আহমদ এবং বাইহাকি শরীফের হাদিসে আছে, সে আলামতটা হলো এই, রাসূল বলেছেন ওয়ামিন আমারাতিহা আন্নাহা লাইলাতুন বালজাতুন সাফিয়াতুন সাদিয়া, যে সবচেয়ে এর বিশুদ্ধ পরিচয় হলো যে গত রাত লাইলাতুল কদর গিয়েছে। 1 নম্বর বিশুদ্ধ পরিচয় হলো তার পরবর্তী দিন সকালে যে সূর্য উঠবে, এই সূর্য চাঁদের মতো অনেক উঁচু পর্যন্ত উঠবে। লা শুআ আলাহা, তার কোনো আলোক ছটা থাকবে না, কোনো আলোর বিকিরণ থাকবে না, কোনো আলোর প্রতিবিম্বিত করবে না, আলো ছড়াবে না। অনেক উঁচু পর্যন্ত এই অবস্থা যদি কোনো দিন সকালে দেখেন, বুঝতে পারবেন গত রাত যে গিয়েছে ওই রাতটি লাইলাতুল কদর ছিল। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর আলামত হলো এই রাত সুস্পষ্ট আলোকোজ্জ্বল হয়ে থাকে। এই রাতে না বেশি শীত না বেশি গরম পড়ে থাকে। এই রাতে তারকারা যে বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করে না। এবং কিছু কিছু আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলেন গোটা সৃষ্টির যত গাছ গাছালি পাহাড় পর্বত ঝুঁকে আল্লাহ পাককে এই রাতে সেজদা করতে থাকে। কোনো কোনো আল্লাহর প্রিয় বান্দাদের অভিজ্ঞতা হলো এই, তারা এই রাতে সমুদ্র সফর করছিলেন। সমুদ্র সফর করার পরে সমুদ্রের লবণাক্ত পানি মুখে নিয়ে দেখেন এই রাতের ওসিলায় সে রাতের লবণ পানিগুলো মিষ্টি পানি হয়ে গেছে। এই অবস্থাও আল্লাহ পাকের বহু বান্দা দেখেছেন। তবে সর্বশ্রেষ্ঠ আলামত হলো আপনার যে পরের দিন সূর্য দেখে বোঝা যাবে যে লাইলাতুল কদর গেছে কিনা। আমার প্রিয় ভাইরা, এখন লাইলাতুল কদর যে আমরা 27কে নির্ধারণ করে নিয়েছি, এর কারণটা কি? এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে। তিনি বলেন যে রাসূল বলছেন রমজান মাসের শেষ দশকে অনুসন্ধান করো। তো আমি একটু খোঁজ খবর লাগায় দেখি শেষ দশকের মধ্যে মানে ধারাবাহিকতার মধ্যে 7 নম্বর যে রাত, 27-এর রাত, এই রাতের কোনো তাৎপর্য কোরআন হাদিস এবং গবেষণায় পাই কিনা। উনি বলেন আমি গবেষণা করে দেখি আসমান 7টা, জমিন 7টা, সাগর 7টা, সাফা মারওয়ার মাঝে 7 বার দৌড়াতে হয়, কাবা বাইতুল্লাহ শরীফকে তোয়াফ করতে হয় 7 বার, এবং আপনার কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানকে 7টি। তারপরে মানুষের চেহারার মধ্যে 7টি ছিদ্র আছে, নাকের ছিদ্র 2টি, চোখের ছিদ্র 2টি, কানের ছিদ্র 2টি, মুখ 1টা, 7টা। এরপরে আপনার কোরআনে কারিমের মধ্যে কিরাত 7টি, সেজদা করা হয় 7টি অঙ্গ দিয়ে, দোজকের নাম 7টি, দোজকের স্তর 7টি, দোজকের দরজা 7টি, আসহাবি কাহাফের সদস্য ছিল 7। আদ জাতি 7 রাতে বায়ুপ্রবাহে ধ্বংস হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর জেলে ছিলেন, দুর্ভিক্ষ ছিল 7 বছর। হজের পরে রোজা রাখতে হয় 7টা। বংশের দিক থেকে 7 শ্রেণীর মহিলাকে বিয়ে করা হারাম। শ্বশুরালয়ের পক্ষ থেকে আপনার 7 শ্রেণীর মহিলাকে বিয়ে করা হারাম। কুকুর কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রটাকে 7 বার ধুইতে হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে ছিলেন 7 বছর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী 7 বছর বয়সে বিয়ে করেন। বছরে বেশি গরম পড়ে 7 দিন। এভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে 7টি জিনিসের কসম খেয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল 9 হাত লম্বা, মুসা নবী নিজেও ছিলেন 7 হাত লম্বা, মুসা নবী নিজেও ছিলেন 7 হাত লম্বা। সূরা কদরের মধ্যে আল্লাহ পাক এই সালাম পর্যন্ত যে সংখ্যা রেখেছেন সেটা হলো 27টি। সেই হিসাবে আমি হিসাব করে দেখলাম 27-এর রাত্রে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ইমাম সাহেব, বড় বুদ্ধিমান মানুষ। বাইতুল্লাহ শরীফে তওয়াফ করার শেষে বাইতুল্লাহ এই জমজমের পানি খেয়ে যেই দোয়াই করবে মানুষের সেটা কবুল হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বাইতুল্লাহ তওয়াফ করার পরে পানি খেয়ে বাইতুল্লাহর দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেয়ে গায়ে আল্লাহ আমি দুনিয়ায় যেই দোয়া করি এইটাই যেন কবুল হয়। কি ভাই দেখছেন নি কারবার কি বুদ্ধি? এই এক দোয়ার মধ্যে সব দোয়া আছে কিনা বলেন? মৃত্যু পর্যন্ত যত দোয়া করবে সব কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এই হলো ইমাম আবু হানিফা, সবচেয়ে বড় ইমাম, যার সবচেয়ে বড় অনুসারী পৃথিবীতে বেশি। ইমাম আবু হানিফা বলেন লাইলাতুল কদর শব্দটা এই সূরা কদরের মধ্যে 3 বার আল্লাহ পাক এনেছেন। দেখুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কয়বার আনছেন? 3 বার আনছেন। লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে আরবিতে।
কয়টা অক্ষর লাগে? এই আল্লাহর বান্দারা শুনতেছেন? কয়টা অক্ষর লাগে? নাকি ঘুমাইছে সবার? খুতবা দিলে তো অনেকের ঘুম আসে। তাহলে 9টা অক্ষর, 3 নং কত হয়? 27। ইমাম আবু হানিফা বলে আমার দিলটা যেন বলতেছে 27-এর রাতি লাইলাতুল কদর হয়ে যায় কিনা। তবে আল্লাহ পাকের কোনো বান্দা গোটা জীবন যারা লাইলাতুল কদর পেয়ে ধন্য হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন শেখ আবুল হামান। তিনি তার জীবনের অভিজ্ঞতা মৃত্যুর আগে এভাবে বলে গিয়েছেন যে আমি যেই বছর রমজানের প্রথম দিন রবিবার এবং বুধবার পেয়েছি, সেই বছর লাইলাতুল কদরকে 29শে রমজান পেয়েছি। রমজান মাসের প্রথম দিন সোমবার পেয়েছি, তো লাইলাতুল কদরকে 21-এর রাতে পেয়েছি। রমজান মাসের প্রথম দিন মঙ্গলবার শুক্রবার পেয়েছি, সেখানে লাইলাতুল কদরকে 27-এর রাতে পেয়েছি। বৃহস্পতিবার রমজানের শুরু দিন যেখানে ছিল 25-এর রাতে পেয়েছি। শনিবার যেখানে লাইলাতুল রমজানের প্রথম দিন ছিল সেখানে 23-এর রাতে লাইলাতুল কদর পেয়েছি। এবছর শনিবার যদি প্রথম রমজান হয় তাহলে সেই হিসাবে কি হয়? 23 তারিখে না? 23 তারিখে উনি পেয়েছেন, কিন্তু এটা উনি ব্যক্তি জীবনে পেয়েছেন, কিন্তু সেইটাই যে একমাত্র রাত যে ঠিক আছে ভালো ওয়াজ শুনলাম আর 23-এর রাত্রে সারা রাত জাগো, আর কোনো নাক টেনে ঘুমাবো না। মেহনত মুজাহাদা আমাদের পাওয়ার চেষ্টা করতে হবে, কারণ রাসূল বলেছেন মান হুরিমাহা ফাকাদ হুরিম, যে বঞ্চিত হলো সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মহিমান্বিত রাতের শেষ দশক আপনাকে আমাকে মিলিয়ে দিয়েছেন। করোনা ভাইরাসের যে ছড়াছড়ি বহু মানুষ এর আগে মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই দশককে সর্বোচ্চ কাজে লাগাতে হবে, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হবে। 2 নম্বর হলো লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আপনাকে আমাকে প্রতি রাত জাগার চেষ্টা করতে হবে, বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে। যাকাত যাদের আদায় করতে এখনও বাকি আছে, অসহায় মানুষগুলো ক্ষুধায় রয়েছে, তাদের দ্রুত জাকাত দিয়ে দিব, ফিতরা আদায় করে দিব, সাদাকায়ে ফিতর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বাকি থাকলো। রমজান মাসের আরেকটি জমা ইনশাআল্লাহ আমরা পাবো, আল্লাহ বাঁচালে ইনশাআল্লাহ 28 রমজান, তখন ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আল্লাহ তাআলা রমজান মাসের এই শেষ দশককে আল্লাহ তাআলা যেভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, ইবাদত বন্দেগী করলে আমরা সকলেই আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে পারবো, সেইভাবে এই রাতগুলোকে কাটাবার তৌফিক আল্লাহ পাক দান করুন। আপনাকে আমাকে গোটা পৃথিবীর মানুষকে লাইলাতুল কদর নসিব করুন। চিৎকার করে বলেন আমিন। করোনা ভাইরাস থেকে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রক্ষা করুন। আরেকবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।